ঘরছাড়াদের নিয়ে ভবানী ভবনে সুকান্ত মজুমদার, ঘরছাড়াদের ছবি আপনারা দেখছেন। সুকান্ত মজুমদার রয়েছেন তাপস রায় এবং যারা মুর্শিদাবাদের ঘরছাড়া তাদের সঙ্গে কথা ভবানী ভবনে। এই মুহূর্তে সুকান্ত মজুমদার ডিজির সঙ্গে কথা বলার আর্জি। ভবানী ভবনের গেটে তাদেরকে আটকে দেয় পুলিশ। ভবানী ভবনের সামনে বসে পড়লেন ঘরছাড়ারা। ছবি দেখছেন অবস্থানে সুকান্ত সহ বিজেপি নেতৃত্ব। আসুন কথা বলি, আমাদের প্রতিনিধি দেবাশিস চক্রবর্তী রয়েছেন সঙ্গে। দেবাশিস, আমরা দেখছি ব্যারিকেড করা রয়েছে, তাদেরকে পুলিশ আটকে দিয়েছে, তারা সেখানে বসে অবস্থান করছেন। কি তাদের দাবি, কেনই বা তারা এখানে বসে রয়েছেন? সুকান্ত মজুমদার তিনি কিন্তু সরাসরি দাবি করেছেন যে ডিজিকে তাদের সঙ্গে কথা বলতে হবে, অর্থাৎ পুলিশের তরফ থেকে বলা হয়েছিল ডিজি তিনি নেই এবং একজন আধিকারিক তিনি কথা বলবেন। তবে যারা শুধুমাত্র বিজেপির নেতৃত্ব রয়েছেন সেই বিজেপি নেতৃত্ব চারজনকে অ্যালাউ করা যাবে। এই যে মুর্শিদাবাদে অশান্তির জেরে যে ঘর ছাড়া মানুষজন তাদেরকে সেখানে প্রবেশ করতে দেওয়া যাবে না, তার কারণ তারা কোনো রকমভাবে কোনো যোগাযোগ না করে তারা এসছে এবং কি ডিজি না থাকাতেই মূলত সমস্যা। এবং ইতিমধ্যে এই যে মূল যে রাস্তা, সেই রাস্তার পাশে একটি ব্যারিকেড এবং যে ভবানী ভবনের যে মূল গেট, সেই মূল গেটকে তালা দেওয়া হয় এবং যেখানে ভিতরে যে ব্যারিকেডের ভিতরে সেখানে প্রবেশ করিয়ে তাদেরকে বলা হয় যে চারজন মাত্র শুধুমাত্র তারা আধিকারিকের সঙ্গে দেখা করতে পারেন। ডিজি আসেননি, তার কারণ ডিজিকে আগে থেকে কোনো অনুমতি বা পারমিশন নিয়ে তারা এসেছেন, না নিয়ে এসেছেন, ফলে সেই কারণে তাদের দেখা করা একেবারেই সম্ভব নয়। ফলে সেই কারণেই কিন্তু তারা দেখা করতে পারবেন না। তবে সুকান্ত মজুমদারের দাবি, যদি দেখা করতে হয় তাহলে প্রথম কথা অর্থাৎ ঘর ছাড়াদের দেখা করতে দিতে হবে। তার কারণ ডিজি যখন গেছিলেন তখন কিন্তু এই ঘর ছাড়াদের সঙ্গে কোনো কথা বলেননি। ফলে ঘর ছাড়ারা যারা এসছেন তারা তাদের দাবি, তাদের অভিযোগ সরাসরি ডিজিকে করতে চান। যতক্ষণ না ডিজি আসবেন তারা তো বসে থাকবেন ঠিক। আর রাস্তার মধ্যে যারা বিজেপি কর্মী সমর্থকেরা রয়েছে তারাও কিন্তু ইতিমধ্যেই রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। যতক্ষণ না ডিজি আসবেন ততক্ষণ কোনো রকমভাবে এই আন্দোলন তোলা যাবে না। অর্থাৎ ব্যারিকেড এবং যে ভবানী ভবনের গেট, সেই গেটের মধ্যে যেরকম বিজেপি নেতৃত্ব ও ঘর ছাড়ানো রয়েছে, ঠিক পাশাপাশি বিজেপির বেশ কিছু সমর্থক তারা কিন্তু সঙ্গে থাকো দেবাশিস। রাস্তা রয়েছে, সেই রাস্তাতে কিন্তু বলছি আমরা এখান থেকে যাবো না, এখানে আমাদের ওখানে ধুলিয়ানে মুর্শিদাবাদে ক্যাম্প বসাবার জন্য ডিজিপিকে অনুরোধ করবো। আমাদের কষ্ট হয়েছে, আমরা এখানে বসে থাকবো, যতক্ষণ না আসবে এখানে বসে থাকবো। ভবানী ভবন অভিযান আপনারা দেখছেন। এখানে ঘর ছাড়াদের নিয়ে বিজেপি নেতৃত্ব তারা ভবানী ভবনের বাইরে বসে পড়েছেন। আমি কথা বলার চেষ্টা করবো, প্রতিনিধি দেবাশিস চক্রবর্তী রয়েছেন সঙ্গে। দেবাশিস, যারা ঘর ছাড়া, যারা বিজেপি নেতৃত্ব সেখানে বসে রয়েছেন, অবস্থান করছেন, তাদের সঙ্গে কোনোভাবে কথা বলা পসিবল? একেবারে তাদেরকে সেখানে বসিয়ে রাখা হয়েছে, তারা কিন্তু বারবার করে সেখান থেকে কথা বলার আমরা একবার চেষ্টা করব। যারা ঘর ছাড়ারা রয়েছেন তারা বারবার করে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে। একবার একটু যদি আমি কথা বলার চেষ্টা করব, একটুখানি যদি দেখা যায়। দিদি, আপনাদের এখন এই মুহূর্তে কি অবস্থা? দিদি একবার একটু আসবেন। দিদি একবার আসুন। বেশ, অনেকক্ষণ বলেছেন আমরা জানি, একবার একটু করে যদি কথা বলা যায়, আপনাদের দাবিটা কি? আপনারা কি দেখা না করে যাবেন না? বেশ, ডিজির সঙ্গে কথা না বলে তারা যাবেন না। ঘর ছাড়ারা ভবানী ভবনের গেটে বসে একথাই বলছেন। দেবাশিস, নজর থাক আমাদের।